এবছর প্রতি 100 জনে পাশ করেছে মাত্র 58 জন, তার মানে 42 জন ফেল করেছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে আরেকটা শকিং নিউজ হলো যে ইংরেজিতেই ফেল করেছে 38%। তার মানে 100 জনে 38 জন তাদের পাস মার্ক তুলতে পারেনি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই টেনশনে আছো এই খবর শুনে, তাই না? সো এই খবর শুনে টেনশন করার কিছু নেই। একটু প্ল্যান্ড ওয়াইজ যদি পড়াশোনা করো, যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে অল্প অল্প করে তোমার ভিত্তিটাকে মজবুত করো, তাহলে কিন্তু আর কোনো টেনশন নেই। তোমরা যারা ইংরেজি পাস নিয়ে টেনশন করছো তাদের বলবো না, এই টিটি পাসের কথা মাথা থেকে ঝেড়ে দাও। তুমি চিন্তা করো তুমি A+ পাবে। হ্যাঁ, ইংরেজি দ্বিতীয় পত্রে A+ পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি স্ট্রাকচার্ড ওয়েতে প্রস্তুতি নিতে হবে। সো কিভাবে ইংরেজি সেকেন্ড পেপারে 80+ মার্ক তুলতে পারবে সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ACC 27 রয়েছে, তোমাদের হাতে অনেক টাইম রয়েছে। সো এই টাইমের মধ্যে তোমরা কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবে সেটা নিয়ে কথা বলবো। ইংরেজিতে যেসব টপিক রয়েছে, বিশেষ করে গ্রামার টপিকে হচ্ছে তোমাদের 60 মার্ক এবং রাইটিং পার্টে হচ্ছে 40 মানে 40 মার্ক। সো এই 60-র মধ্যে আর্টিকেলস রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ওয়ার্ডস এন্ড ফ্রেজেস রয়েছে, তারপরে কমপ্লিটিং সেন্টেন্সেস রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, ন্যারেশন রয়েছে, মডিফায়ার রয়েছে, প্রোনাউন রেফারেন্স রয়েছে, কানেক্টরস রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম এবং পাংচুয়েশন রয়েছে। সো এই গ্রামার পার্টে তুমি কিভাবে ভালো করবে এবং কিভাবে তুমি A+ নিশ্চিত করবে, এবং রাইটিং পার্টে কিভাবে তুমি সর্বোচ্চ মার্ক তুলে তোমার 80+ নাম্বার তুলতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবার আগে দেখো তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ আর্টিকেলস। দেখো আর্টিকেলসে মাত্র 4টা ব্যবহার জানতে হয়: এর ব্যবহার, অ্যান এর ব্যবহার, দি এর ব্যবহার, অ্যান্ড অমিশন অফ আর্টিকেল মানে হলো ক্রসের ব্যবহার। সো খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, 5/5 পাওয়া খুবই ইজি। কিভাবে? তুমি যেই কাজটা করবা, তুমি টার্গেট সেট আপ করো যে আমি এই 12টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে এই একটা আইটেম থেকে 5/5 পাবো। এই 5/5 পাওয়ার জন্য তোমার অনেক বেশি পরিশ্রম করতে হবে না। তুমি জাস্ট কিছু রুল জানো, কিছু টেকনিক জানো, অ্যান্ড দেন বিগত সালের বোর্ড প্রশ্নগুলো একেবারে একাধারে অনেকগুলো সলভ করতে থাকো। সো তোমরা যারা টেকনিক ক্লাস খুঁজছো, তোমরা আমার আর্টিকেলের ক্লাস করেছো, অনেকে কারা কারা করেছো একটু জানাবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে তোমার প্র্যাকটিস করতে হবে, কিভাবে টেকনিকগুলো আয়ত্ত করতে হবে। এরপর দেখো তোমাদের প্রেপোজিশন। এই প্রেপোজিশন নিয়ে তোমরা অনেকে টেনশনে থাকো যে আসলে কিভাবে হবে প্রেপোজিশন। খুবই ইজি জিনিস। বেসিক যে ব্যবহারগুলো, অনের ব্যবহার, অ্যাটের ব্যবহার, উইথের ব্যবহার, বাইয়ের ব্যবহার, উইদাউট, ফর, যেগুলো আছে, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এগুলো কিন্তু আমরা সেই ক্লাস 6 থেকে, অনেকে আবার ক্লাস 1 থেকে পড়ে আসছি। সো ওই ব্যবহারগুলো তোমাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। সাথে যে কাজটা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো তুমি যেই কোনো বই পড়ো না কেন, তুমি যদি আমার শিওর A+ বই পড়ে থাকো, আমার A+ বইতেও দেওয়া আছে, ওগুলো পড়লে না, এর বাইরে পড়া লাগবে না। জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, অ্যান্ড দেন তুমি প্র্যাকটিস করতে থাকো, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো। এখানে তুমি টার্গেট নিবা 4। আমি জানি অনেকেই 5 টার্গেট করেও 5 পাবা না, কারণ হলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ল্যাকিংস থাকবে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা না, আবার অনেকে বেসিক রুলসে ভুল করে ফেলবা। সো তোমাদের যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করলে এখানে 5/5 দরকার নেই, তোমার 4 দরকার, টার্গেট 4, নো প্রবলেম। আমাদের দরকার 80+। এরপর দেখো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে 100% 5/5। জাস্ট ভাইয়ের একটা ক্লাস করো, ইউটিউবে সার্চ দাও ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা করলেই তুমি বুঝতে পারবে যে তোমার আসলে তোমার দ্বারা 5/5 পাওয়া সম্ভব। এরপর দেখো তোমাদের রয়েছে পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে তোমাদের 5টা কোয়েশ্চেন থাকবে, 5টা হচ্ছে 5 নাম্বার। ইনকমপ্লিট দেওয়া থাকবে, কিছু বেসিক রুল রয়েছে, একেবারে তুমি কোনো না কোনোভাবে এই রুলগুলোর সাথে পরিচিত কিন্তু। সো এই পরিচিত রুলগুলো তুমি পড়বা। এখানে আমি ঘুরে ফিরে দেখবো যে 15 থেকে 16টা ব্যবহারই বারবার আসে। সো এই 15-16টা ব্যবহার পড়ো, আর হচ্ছে বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করো। এখানে তুমি, আমি ধরলাম তুমি 5/5 পেলা না, তুমি হলো 4 পেলে। সো নো প্রবলেম, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। সো এখানে আমরা দেখলাম টোটাল এই জায়গায় 20 মার্কের মধ্যে তোমার 18 মার্ক নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি যদি যাই পরবর্তী টপিক, সেটা হলো রাইট ফর্মস অফ ভার্বস। এইখানে ভাইয়া ফুল মার্কস পাওয়া সম্ভব। জাস্ট হচ্ছে অনেক রুল পড়ার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু পড়ো। মানে তোমরা আমার রাইট ফর্ম অফ ভার্ব অনেকে করেছো, অনেকে রুল পড়ো, মুখস্থ করো, কিন্তু যখন অ্যাপ্লাই করতে যাও তখন পারো না। এই জন্য তোমরা টেকনিকের যে ক্লাসটা আছে, জাস্ট ভার্বের বেস ফর্ম কোথায়, ভার্বের পাস্ট ফর্ম কোথায়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে, এই জিনিসগুলো যদি তুমি জানো, কোথায় ভার্ব প্লাস আইএনজি, কোথায় 2+ ভার্বের বেস ফর্ম, এগুলো ক্লিয়ার হলেই কিন্তু তোমার এখানে নম্বর পাওয়া সম্ভব। এখানে আমি 5/5 ধরি, আমার স্টুডেন্টদেরকে বলি এখানে 5/5 ধরতে। সো তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো, তোমরা এখানে 5/5 টার্গেট রাখো। এরপর দেখো তোমাদের পরবর্তী যেটা আছে সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ভাই এটা নিয়ে টেনশনের কিছু নাই।
তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসএসসিতে পড়ে আসছো। সো এসএসসিতে যে পড়ে আসছো সেগুলোই কিন্তু, আলাদা কোনো রুল নাই এখানে। তুমি ডিগ্রি চেঞ্জ বলো, তোমার সেন্টেন্স চেঞ্জিং বলো, তোমার ভয়েস চেঞ্জিং বলো, এগুলো কিন্তু আহামরি কিছু না। জাস্ট একবার একটু বুঝে বুঝে পড়ে দেন হচ্ছে প্র্যাকটিস করো, দেখবা যে তোমার এগুলোর মধ্যে চলে আসবে। হুবহু কমন পড়তেও পারে, না পড়লে তুমি হচ্ছে রুল বাই রুল তুমি হচ্ছে প্র্যাকটিস করে আনসার করে আসবা। সো এখানে আমি 5 ধরলাম না, এখানে 4 ধরলাম। এরপরে আসো আমি যদি বলি যে তোমাদের ন্যারেশন। সো ন্যারেশন আমরা স্বাভাবিকভাবে যে স্ট্রাকচারগুলো জানি, কিন্তু যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাই তখন আমরা পারি না। আমি বলবো যারা বলে পারি না তারা অবশ্যই ফাঁকিবাজ। তুমি জাস্ট ন্যারেশনের রুলগুলো পড়ে তুমি বেশি না, তুমি হচ্ছে বিগত 4 থেকে 5 বছরের সকল বোর্ড প্রশ্নগুলো করে ফেলো। এরপর যদি তুমি না পারো তাহলে আমাকে বলিও। এখানে 5 আউট অফ 5 পাওয়া সম্ভব, কারণ তোমার 2-1টা ভুল হলেও কিন্তু একবারে ফুল মার্ক কাটে না, একটু কাটে। সো আমি এখানে ধরলাম 4 মার্ক। এরপরে আসো আমাদের প্রোনাউন রেফারেন্স। আমি প্রোনাউন রেফারেন্সটা খুব মজা পাই, খুবই অল্প জিনিসের মধ্যে প্রোনাউন রেফারেন্স শেষ হয়ে যায়। সো এই প্রোনাউন রেফারেন্সও তোমাদের অনেকের দুর্বলতা আছে। সো আমি বলবো তোমরা প্রোনাউন রেফারেন্সের আমার ক্লাস করো। এখানে ইউটিউবে সার্চ দিলে প্রোনাউন রেফারেন্স পাবা, সেখানে ক্লাস করে তুমি হচ্ছে জাস্ট খালি বোর্ড প্রশ্নগুলো সলভ করো। অনেক বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, তাহলে দেখবা তোমার মধ্যে একটা এনার্জেটিক ফিলিংস চলে আসবে। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা ধরো এই 20-এর মধ্যে আমরা এখানে যদি হিসাব করি তাহলে আমাদের এখানে 17। ওকে, ঠিক আছে, 5 মার্ক গেল, কোনো সমস্যা নেই। এরপর মডিফায়ার। আমি মডিফায়ারকে খুব খুব একটা নাম্বার তোলার বড় একটা খাত বা হচ্ছে ইনভেস্টমেন্ট বলি। এইখানে নাম্বার তোলার জন্য তোমাকে যে জায়গাটা খেয়াল করতে হবে, স্ট্রাকচারগুলো জানতে হবে, অ্যান্ড দেন সম্ভাব্য উত্তরগুলো জানতে হবে, আর হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। এই ক্ষেত্রে তোমার অর্থটা জানলে 5 আউট অফ 5 পাওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, তুমি ধরো অর্থ একটু কম জানো, তুমি এখানে 4 টার্গেট নাও, কোনো সমস্যা নেই। সো টার্গেট করতে হবে, টার্গেট না করলে তো হবে না, মাত্র তুমি শুরু করছো। এরপর কানেক্টার্স, এই কানেক্টার্সের যে ব্যবহারগুলো রয়েছে, কানেক্টার্স ঘুরে ফিরে কয়েকটাই। সো এগুলো তুমি যদি একটু বাংলা অর্থ দিয়ে, বাংলা অর্থ পারলে তো 5 আউট অফ 5 পাও একেবারে ইজি। বাট যদি 5 আউট অফ 5 নাও পাও, এখানে আমি বলবো তুমি 4 টার্গেট নাও। ওকে, নো প্রবলেম, আমরা 4 টার্গেট ধরলাম। এরপরে আসো আমরা যে জিনিসটা খেয়াল করবো, সিনোনিম অ্যান্টোনিম। জাস্ট ভাইয়া যে ক্লাসগুলো আছে এবং তোমাদের যে আমার শিউর এ প্লাস বইয়ের যে ওয়ার্ড মিনিংগুলো আছে বা সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে সেগুলো একটু পড়ো। আর তোমাদের যেই টেক্সট বুক আছে সেখানে পড়লে 5 আউট অফ 5। এখানে 5 আউট অফ 5 টার্গেট রাখবা, কারণ কি তুমি সিনোনিম অ্যান্টোনিম পারলে তোমার সেন্টেন্স কানেক্টার্সে কাজে দিবে, তোমার মডিফায়ারে কাজে দিবে, তোমার অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমে কাজে দিবে, এবং রাইটিং পার্টও কি করবে, হেল্প করবে। সো এই জন্য আমি বলবো এখানে 5 আউট অফ 5 টার্গেট রাখবা, তাহলে তুমি বেশি পড়বা, এবং বেশি পড়লে তোমার রাইটিং পার্টও কাজে দিবে, আবার গ্রামার অন্যান্য টপিকগুলোতেও কাজে দিবে। এরপর দেখো তোমাদের যদি বলি সেটা হলো যে পাংচুয়েশন, 5 আউট অফ 5, কোনো কথা নেই ভাইয়ের পাংচুয়েশন ক্লাস আছে, দেখে নিও, দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে সম্ভব। এরপরে জাস্ট প্র্যাকটিস করবা। সো এখানে আমরা ধরো এখানে আমরা পেলাম হচ্ছে 18। সো আমি এইখানে যদি হিসেব করি, আমাদের হিসেব মতে আসে 53। আচ্ছা 53 দরকার নেই, আমরা 50 ধরলাম। কত ধরলাম? 50, মাত্র 50 মার্ক ধরলাম এখানে টার্গেট। সো আমার হিসেবে 53 আসে। তোমরা এখানে যদি হিসেব করো, আমি যেভাবে যেভাবে বললাম মিলিয়ে নাও। সো এখানে 53 আসে। আর রাইটিং পার্টে আমাদের যে 40 মার্কস রয়েছে, এইখানে দেখো মজার ব্যাপার, ফর্মাল লেটার রাইটিং বা জিমেল স্ট্রাকচার ফলো করো। স্ট্রাকচার ফলো করে তোমরা আবার এটা করো না, এক ফরম্যাটে সব কিছু লিখে দিয়ে আসো না। মাঝখানে নিজে লেখার জন্য, উপস্থাপন করার জন্য এমন কিছু লিখো যেটাতে তোমাকে নাম্বার দিতে বাধ্য, 8-এ 8 দিতে বাধ্য। তুমি যদি 8-এ 8 না পাও, যদি 7ও পাও, তুমি 100% A+ পেয়ে যাবা। কারণ হলো তোমার 8-এর মধ্যে 7 পাওয়া বা 6 পাওয়া এটা অনেক কিছু। সো আমি ধরে নিব এইখানে বিশেষ করে ফর্মাল লেটারে, যেহেতু এটাতে টেকনিক আছে, স্ট্রাকচার আছে, ফরম্যাট আছে, দ্যাট মিনস এটাতে তুমি 7, মিনিমাম 7-এর নিচে যেন না হয়। সো এটাকে এইভাবে টার্গেট রাখো। এরপর দেখো তোমাদের রিপোর্ট রাইটিং। সো রিপোর্ট রাইটিং এখানেও ভালো একটা নাম্বার তোলা সম্ভব এই 8 মার্কের মধ্যে। এটাও তুমি 7 টার্গেট নাও। এখানে রিপোর্ট রাইটিং এর আমার ক্লাস রয়েছে, সেখানে ফরম্যাট রয়েছে। সো আমি আরেকটা আপডেটেড ফরম্যাট দিব যাতে করে তোমাদের আরো বেশি সুবিধা হয়। সো সেটা তোমরা পেয়ে যাবা। অ্যান্ড দেন রাইটিং প্যারাগ্রাফ, এখানে যেই আমাদের 10 মার্ক আছে, এই 10 মার্কের বিষয়টা আমি তোমাদের তুলে ধরবো। সেটা হলো ভাইয়া প্যারাগ্রাফেরও টেকনিক আছে, বাট ফরম্যাট নাই। ফরম্যাট মুখস্থ করবা, অনেকে এক ফরম্যাট দিয়ে সব প্যারাগ্রাফ লিখতে যায়, পরে আন্ডা পায়। আন্ডা না, 3-4 নাম্বার দেয় হয়তো, বাট তুমি তো 3-4 পেলে হবে না। এই 3-4-এর যুগে শেষ। কারণ দেখো এই যে এই বছর যে রেজাল্টের অধপতন, এটা কেন হচ্ছে? অনেকে না পড়ে পরীক্ষা দিতে গেছে, এরপরে পরীক্ষা ধরা খাইছে। সো এটা করা যাবে না, এই জন্য তোমাকে পড়তে হবে। আমি স্পেশাল কিছু সাজেশন দিব, সেগুলো ফলো করবা। এবং আমার সাজেশন দরকার নাই, তুমি তোমার কলেজে পড়ো, যেখানে পড়ো, তুমি হচ্ছে বই কিনেছো, অথবা আমার যে বই আছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের জন্য তোমরা দেখো এই যে টেক্সট বুক তালাশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক, এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না। কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস একটা বই,
এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হতে পারে যখন তুমি বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবারে সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো once upon a time adverbial phrase there lived ভার্বের past form, আর্টিকেল এ, বার্ড হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন, ওয়াজ অক্সিলারি ভার্ব, ছিল এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট স্যাং, খেয়াল করে দেখো ইট স্যাং এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব, এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই, খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএজুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এজুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া, শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ, এখানে দেখো এই প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন অ্যান্সার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর A+ বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় বড় করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের এডুকেশন পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের যারা এডুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে, 01987446460। সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। সো আশা করি বইটা কালেক্ট করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। সো লাস্ট হচ্ছে তোমাদের কম্পোজিশন বা ফ্রি রাইটিং, এখানে 14 নাম্বার। এই নাম্বারটা তোমাদের যদি কমে এখানে কমার কথা, কারণ হচ্ছে তোমরা সবচেয়ে বেশি অনীহা অথবা তোমরা অবহেলা করবা এই জায়গাটায়। সো এই জায়গাটা অবহেলা করা যাবে না, এই জায়গাটা অবহেলা করা যাবে না। এই কারণ তোমরা এই প্যারাগ্রাফ এবং হচ্ছে ফ্রি রাইটিং এটা যেটা করবা সপ্তাহে মিনিমাম 2টা করে লিখবা, 2টা করে দেখে দেখে লিখো, কোনো সমস্যা নাই। একটা ফ্রি রাইটিং বা কম্পোজিশন লিখো, আবার একটা প্যারাগ্রাফ লিখো। প্রত্যেকটা সপ্তাহে তুমি হচ্ছে যে এইভাবে তুমি 2টা করে 4টা করে লিখো। তোমার 1টা 2টা 3টা 4টা 5টা সপ্তাহ যখন চলে যাবে দেখবা যে তোমার মাথায় অনেক কিছু চলে আসছে। সো এই জন্য আমি বলবো ভাইয়াপুরা, তোমরা যারা আসলেই ভালো করতে চাও, যারা আসলেই A+ পেতে চাও, তোমাদেরকে অবশ্যই এই হ্যাবিটটা করতে হবে। তোমাদের রাইটিং পার্ট কি করো, সেটা হলো যে এক্সামের আগে আসলে এই সাজেশন দেন, ওই সাজেশন দেন, এভাবে বলে তোমরা সাজেশন পড়ো, তারপরে পরীক্ষার হলে যাও। পরীক্ষার হলে কমন পড়লেও তোমরা লিখতে পারো না, বিকজ তোমাদের অভ্যাস নেই। মনে একবার রাইটিং পার্ট যে লিখবে, যে লেখার মধ্যে অভ্যস্ততার মধ্যে থাকবে সেই ভালো করবে, আদারওয়াইজ ভালো করা সম্ভব না। সো এখানে আমি তোমাদের বলবো দরকার হয় দেখে দেখে লিখো, একটা নোট খাতা বানাও, যে নোট খাতায় তুমি সবসময় এই কাজটা করে যাবা। সো আশা করি এই জায়গাগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। সো এখানে 7, 7, 14, আর এইখানে জাস্ট হচ্ছে 10-এর মধ্যে তোমার টার্গেট থাকবে 8, তার মানে হলো 22, আর এই জায়গায় তোমার টার্গেট থাকবে
একবারে কম করে হলো যে 14 মার্ক আছে, এখানে 14 মার্ক তোমাদের ফ্রি রাইটিংয়ে। এই 14 মার্কে আমার এখানে একটু ভুল আসছে, তোমরা কারেকশন করে নিও। 14 মার্ক, এই 14 মার্কে তোমার টার্গেট রাখতে হবে মিনিমাম 10। তাহলে দেখো তোমার কিন্তু এখানে 32 চলে আসছে, তার মানে 82 নাম্বার এমনি চলে আসে যদি তুমি এ প্লাস টার্গেট করো। আরও বেশি করতে পারলে আরও ভালো। আমি তো অলরেডি 3 ওইখানে ছেড়ে দিয়েছি, এখানে আরও অনেক ছেড়ে দিয়েছি। সো তোমরা ওইভাবে টার্গেট করো এবং প্রস্তুতি নাও। আর তোমরা যদি নিজেরা প্রস্তুতি নিতে একটু হিমশিম খাও, আমার যে কোর্স আছে, আমাদের যে কামব্যাক কোর্স অথবা ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেটা দেখতে পারো। তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন এ প্লাস, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন এ প্লাস ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়। এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ শো। আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে, তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, যেগুলো আছে, মার্কেটিং, সব কিছু পেয়ে যাবা। সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি। এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো। এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এইচএসসি 26-এর তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা। এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিওর এ প্লাস বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে। কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো। এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা। আর যে গিফট আছে, বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে, সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন এ প্লাস কোর্স রয়েছে। তোমরা সেমভাবে প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।